Assalamu alaikum. Alright, so my dear friends and family and viewers, all how have you been? I hope everything is doing great and I'm having a really very great time. Alhamdulillah, all praise is followed by the mercy of Almighty Allah. I'm also fine. Okay, so in this video, I will share with all of you and all types of my viewers that, and I have been getting this common question last few days that brother, what is your top secret to learn English? And after English শেখার top secret কোনটি বা মানে আপনি কিসের মাধ্যমে বা কিসের পদ্ধতির মাধ্যমে আপনি মানে আপনার ইংরেজি ইমপ্রুভ করেছেন খুবই মানে অল্প সময়ের মধ্যে অথবা মানে এটাই আপনার টপ সিক্রেট ছিল আর কি। সো আজকে আমি এই সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সো আই হোপ দিস ভিডিও ইজ গোয়িং টু বি very interesting for every listeners, for every learner, and especially those who are trying to improve their English skills. Okay, so let's get started. So first of all, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি ইতিমধ্যে আমার অনেক ভিডিওতে বলেছি, প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে যখন আমি ইংলিশ জার্নি শুরু করেছিলাম আমার কোনো মোবাইল ছিল না। when I started my English journey that time I had no mobile phone. সো আমার কোনো মোবাইল ফোন ছিল না। আমি শুরু করেছিলাম ইংলিশ বই দিয়ে, যে কোনো ধরনের স্পোকেন ইংলিশ বই দিয়ে আমি ইংলিশ শেখা শুরু করেছিলাম। সো দিস দ্য মেইন পয়েন্ট, এটা হচ্ছে আসল কথা। সো বই দিয়ে ইংরেজি যদি শুরু করেন, আপনার একটা মানে ভালো একটা দিক হচ্ছে যে আপনার যে মানে টাইম কনজিউমার এই জিনিসটা আপনার কিন্তু থাকে না। কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার মোবাইলে ফেসবুক বলেন, ইউটিউব অ্যান্ড মেসেঞ্জার লাইক অনেক ধরনের জিনিস থাকতে পারে। আপনার নোটিফিকেশান আসতে পারে প্রয়োজনে, মানে আপনার অনেক ধরনের মেসেজ আসতে পারে, আপনার টাইম কনজিউমার হতে পারে এই মোবাইলটি আপনার। হ্যাঁ, আপনার ইংলিশ জার্নি থেকে এই সময়টা আপনার কেড়ে নিতে পারে। সো দিস দ্য মেইন পয়েন্ট। দ্যাটস ওয়াই সেই সময় আমার কোনো মোবাইল ফোন ছিল না, এই কারণে আমি বই দিয়ে এবং মানে বই দিয়ে চর্চা করে করে আমরা খুব ইমপ্রুভ করেছি। মোবাইল যদি থাকতো অবশ্যই আমার কিন্তু আরও সময় বেশি লাগতো, কারণ মোবাইলে অবশ্যই আপনার সময়টাকে কেড়ে নেয়। এখনও আমার লাইক মানে পড়াশোনা করি বা করতেছি, কিন্তু যে সময়টুকু পাই মোবাইলে একটু হলেও সময়টা কেড়ে নেয়। সো এটা হচ্ছে মেন টপিক। সো আপনারা যদি ইংরেজি শিখতে চান, যদি আপনাদের মোবাইল থেকে যদি আপনারা শিখেন, মোবাইল থেকে যদি আপনারা মানে পড়াগুলো নোট করে নেন, নোট করে নেওয়ার পরে আপনারা এগুলো মানে মোবাইলকে জাস্ট অফ করে দিবেন এবং আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন, কাগজে কলমে নোট করে আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি টপ সিক্রেটটা হচ্ছে এটাই। আসলে ইংলিশ শেখার টপ সিক্রেট কোনো আর এটা বলতে যে আলাদা কোনো টপ সিক্রেট তা নেই, অবশ্যই আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আর যদি আপনি মোবাইল থেকে যদি নোট করে নোটে প্র্যাকটিক্যালি শিখেন তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো যারা স্পোকেন ইংলিশ বই থেকে শিখবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বই থেকে শিখেন। বই থেকে লিখে লিখে যদি আপনারা প্র্যাকটিক্যালি শিখেন এটা আপনার জন্য খুবই কার্যকর হবে। আর মোবাইল থেকে যদি আপনারা শিখেন, হ্যাঁ ঠিক আছে, মোবাইল থেকে আপনারা তখন শিখতে পারেন যখন আপনারা ওই যে একটা লিসেনিং পর্যায়ে চলে যাবেন বা কনভারসেশন পর্যায়ে চলে যাবেন, তখন আপনার জন্য মোবাইল এটা আপনার অনেক সাহায্য করবে। বাট ফার্স্ট অফ অল, if you start your English journey by reading or writing or by using books, reading books, then it will be better for you to improve your English skill within a short time than mobile phone. Okay, মোবাইল ফোনের তুলনায় আপনার রিডিং পড়া এবং মানে বই দিয়ে বা লিখে লিখে প্র্যাকটিক্যালি শেখাটা খুবই কার্যকর হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সো আই হোপ ইউ হ্যাভ got understood my topic. So if I have any kinds of mistake, please pardon me as a new here. Okay, so আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।